নিঃসন্দেহে পরিস্থিতি অত্যন্ত ঘোরালো বলাই যায়। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এমার্জেন্সি তো একেবারে চুরমার হয়ে গিয়েছে, কাজ করার মতন অবস্থা নেই। আমরা সকালবেলাও শুনলাম কর্মীরা বলছেন বেলা গড়াচ্ছে, কোনো বিকল্প ব্যবস্থা কি হলো? দেখো, এখনো পর্যন্ত যারা দূর দূরান্ত থেকে এমার্জেন্সি সার্ভিসের জন্য এখানে এসেছিলেন তারা প্রত্যেকে ফিরে গিয়েছেন। তবে বেশ কিছু ক্ষেত্রে যারা একদম দুর্ঘটনা বা কোনো বাচ্চাকে নিয়ে আসছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ারে, তাদেরকে ট্রমা কেয়ারে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদের ট্রিটমেন্টের পরে ছাড়া হচ্ছে। কিন্তু এমার্জেন্সি বিভাগ সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যে কোনো হাসপাতালের, আরজিকর হাসপাতালে তা কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে গোটা চত্বরটাই, গ্রাউন্ড ফ্লোরটা অন্ধকার ছিল। এখন ধীরে ধীরে ইলেকট্রিশিয়ানরা এসেছেন, পিডাব্লিউডির যারা আধিকারিক তারা এসেছেন এবং ধীরে সুস্থে এখানে কিন্তু প্রথমে ইলেকট্রিক রেস্টোরেশনের কাজ তারা শুরু করেছেন এবং ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের কাছে খবর গেছে আর কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরাও এখানে আসবেন। ইতিমধ্যে গোটা জায়গাটির ভিডিও করে আলাদা করে স্বাস্থ্য ভবনকে পাঠানো হয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে হারে এখানে ভাঙচুর করা হয়েছে সেক্ষেত্রে এই গোটা পর্যায়ে বা স্বাভাবিকভাবে পরিষেবা দেওয়ার জন্য বা রেস্টোরেশনের কাজ করতে কিন্তু আরও সময় লাগবে, অর্থাৎ এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। যুদ্ধকালীন তৎপরতাতে যদি কাজ করা যায় সেক্ষেত্রে হয়তো আগে পরিষেবা ফেরানো যেতে পারে। ইতিমধ্যে টালা থানার তরফে পুলিশ আধিকারিকেরা এসেছেন, ভিডিওগ্রাফি করা হবে গোটা যে জায়গা ভাঙচুর করা হয়েছে সেই জায়গায়। আপাতত কিছুক্ষণ আগে যে অবস্থা ছিল যে 18টি ডিপার্টমেন্ট ভাঙচুর করা হয়েছে। মাত্র 40 মিনিটের এই যে অপারেশন, যেখানে এখনো পর্যন্ত দুষ্কৃতী দল কতজন ছিল সেটা স্পেসিফিক পুলিশের কাছ থেকে জানা যায়নি, তবে মাত্র 40 মিনিটের মধ্যে 18টি ডিপার্টমেন্টকে চুরমার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের এমআরআই সেকশন বেঁচেছে, সেক্ষেত্রেও সেখানকার কর্মীদের তৎপরতাতে তারা যখন শাটার নামিয়ে দেয় ভেতরে তারা ঢুকতে পারেনি, বাইরে ভাঙচুর করেছে। তাই এমআরআই ডিপার্টমেন্ট বাদ দিয়ে বাকি সব কটা ডিপার্টমেন্ট অ্যাফেক্টেড। শুধুমাত্র যে ডিপার্টমেন্টগুলোতে ভাঙচুর করেছে তা নয়, শৌচালয় থেকে শুরু করে নার্সিংদের যে চেঞ্জিং রুম সেগুলো পর্যন্ত বাদ যায়নি, যে সমস্ত রুম বন্ধ ছিল সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং গোটা জায়গাটির ভিডিওগ্রাফি করা হবে। তারপরে সেই ভিডিও পাঠানো হবে স্বাস্থ্য দপ্তরের কাছে এবং তারপরে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে রেস্টোরেশন ওয়ার্ক সেটা শুরু হবে। তবে আপাতত ইলেকট্রিক্যাল রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে এবং পরিষ্কার করা হবে। তবে এই মুহূর্তে হাসপাতাল থেকে সাফ জানিয়ে দিয়েছে যে এমার্জেন্সি বিল্ডিংয়ে আজকে অন্ততপক্ষে পরিষেবা দেওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে এমার্জেন্সি বিভাগে পরিষেবা দেওয়া একেবারেই সম্ভব নয়, কর্মীরাও বলেছেন। এবং অধ্যক্ষা সুরিতা পাল তিনি এসেছিলেন, তিনি বলেছেন ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গিয়ে আপাতত পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা তারা চালাচ্ছেন। তবে 18টি ডিপার্টমেন্ট একেবারে ভেঙে চুরে লন্ডভন্ড করে দিয়েছে এই দুষ্কৃতীরা গতকাল রাতে। ভাষাহীন। ইনভেন্টারি তৈরি হচ্ছে, আমরা ডিটেল ইনভেন্টারি করে আমরা পাঠাবো। আমরা কেউ দেখেছি এটা বলার কি আছে নতুন করে? আমরা সত্যি জানি না যে কি হতে চলেছে বা কি হচ্ছে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেটা আমার 1 নম্বর টার্গেট, ইমার্জেন্সিটা তো এখন ব্যবহার করা যাবে না। আমরা চেষ্টা করছি অন্য কোনো জায়গায় যাতে ইমার্জেন্সিটা শিফট করে আমরা রুগীর পরিষেবা দিতে পারি। এখন তো ট্রমা কেয়ারের ইমার্জেন্সিটা চালু আছে, দরকার হয় ওখানেই জেনারেল ইমার্জেন্সি করে যাতে কোনো ইমার্জেন্সি পেশেন্ট এলে ফিরে না যায়, সবার আগে আমরা ইমার্জেন্সিটা চালু রাখছি। তারপরেরটা অ্যাকর্ডিংলি আমরা ভাববো।